একটা মেয়ে আজকে রামিসা যে হত্যাটা হইল, এটা তো আমাদের বাংলাদেশের জনগণ সবাই আমরা জেনে গেছি। আর আমাদের যে আসামি, সে তো নিজে জবরদস্তি দিছে যে ওই নিজে এই কাজ করছে, ও ধর্ষণ করছে, ধর্ষণ করার পরে গলাটা কেটে ফেলছে, ওর মানে যত ওর শরীরের চামড়াটা পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তাহলে আমাদের যেহেতু আসামি তাকে জবানবন্দি দিয়ে দিছে, তাহলে এখানে তো তার আর কোনো, আমাদের সরকার কালকে আসলো বললো যে 3 দিনের আমাকে সময় দেন, এখানে সময়টা ওনার কেন দরকার? যে ভুল করছে সে তো ভুল স্বীকার করছে, ভুল স্বীকার করা মানে কি তার অন্যায়টা সে মাইনা নিছে, তাহলে তার কি হওয়া দরকার? তার ফাঁসি হওয়া দরকার। নয়তো সে যদি না পারে, সে যদি এইবার আমরা তারে ভোট দিয়া তারে আমরা সরকার বানাইলাম, কেন বানাইলাম? আমাদের নিরাপত্তার জন্য, আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য। আমাদের কোনো নিরাপত্তা আছে? উনি তো আমাদের কোনো নিরাপত্তা দিতে পারতেছে না। উনি কিভাবে আসে? আইসা দেখা করছে, ভালো কথা। উনি ওই লাশটা আনার আগে ওনার দরকার ছিল আগে এই আসামির লাশটা আনার, যে আমার বাংলাদেশের নাগরিকের জানি ভয় থাকে। আজকে ওই ছেলেটা করছে, কালকে যে আরেক ছেলে করবে না, আরেকটা ছেলে করবে না। যদি আমাদের সরকার ওরকমেরই নিষ্ঠুর ভাবে বা ওরকম ভাবে যদি ওর শাসনটা হইতো বা এরকম ওর যদি একটা বিচার হইতো, তাইলে অন্তত আমাদের এই দেশটা অনেক ভালো চলতো বা ভালো হইতো। আর এই সরকার যদি এইটার কোনো বিচারই না করে, তাহলে আমাদের এই সরকারের প্রতি কোনো আশা ভরসা কিছুই থাকবে না, এটা পুরাই শেষ হয়ে যাবে। আর আমার সন্তান আছে, আপনারও সন্তান আছে, আরো একজনের সন্তান আছে। আজকে যে আমরা সন্তানকে বাইরে খেলতে দেই না, আমরা সারাদিন রুমে আটকে রাখি, ওদের কোনো ভালো মন্দ বুঝতে দেই না, সারাক্ষণই আমরা দরজা বন্ধ করে রাখি, আমরা কেন এই আতঙ্কে থাকবো? আমরা কি একটা দেশের নাগরিক না? আমাদের কোনো নাগরিকতা বোধ নাই? আমরা যে ভোট, যখন ভোটটা নিতে আসে তখন তো সবাই আসে, আপনার এমপি মন্ত্রী সবাই আসে। এখন কেন তাদের এমপি মন্ত্রীরা কোনো কাজে তারা গুরুত্ব দিচ্ছে না? তাহলে এটা আমাদের সরকারের কাছে একটাই মিনতি, যে সে এটা কঠোরভাবে শাস্তি দিক, যেন আরো 10 জন এই শাস্তি দেখে ওর ভিতরে একটা ভয় জন্মায়, ও জানি আর এই কাজের ভিতরে লিপ্ত না হইতে পারে। আর আমাদের বাংলাদেশটা একটু ভালো। অন্য রাষ্ট্রে দেখেন, আপনার বাহিরের রাষ্ট্রে এটার করা মানে কি আপনার তৎনগী, এটার কোনো জেল নাই, ফাঁসি নেই, কিছু নাই, তৎনগীতে তার একটা রায় হয় বা তার একটা শাস্তি দেয়। আর আমাদের সরকার হলো সে সময় নেয়, এমপি মন্ত্রীরা সময় নেয়, এখানে সময় নেওয়ার কিছুই না। কারণ যার বাবা, যে বাচ্চাটা মারা গেছে রাইসা, ওর বাবা বলে যে আমি 3 বছর ধরে আজকে জুতা পরে সেলাই করা, আর আমার মেয়েদের আমি কোনো অপূর্ণ রাখতে পারি না, আমার মেয়েরা যখন যা চায় তাই দেয়। একটা মা, একটা বাবা বুঝতেছে যে আসলে হারানোর বেদনা কি। আমিও বুঝতেছি, কারণ আমারও সন্তান আছে। আমার সরকারের যদি সন্তান থাকে, তাহলে অবশ্যই আমার সরকার বুঝবে যে তারও সন্তান আছে। একটা সন্তান হারানো বেদনা একটা বাবা মাই বুঝে। তো সরকারের কাছে আবারও আমার মিনতি, এটা কঠোর শাস্তি নেন, তাহলে কেউ এই কাজের ভিতরে লিপ্ত হতে পারবে না। ধন্যবাদ।